এক ব্যক্তির ছিল 4 জন স্ত্রী। জীবন সায়ান্নে উপস্থিত হয়ে সেই ব্যক্তি পরলোকের কথা ভেবে একাকিত্ব বোধ করতে থাকেন। তিনি তার প্রথম স্ত্রীকে ডেকে তার সঙ্গে পরলোকে যাওয়ার প্রস্তাব দেন। ওই বৃদ্ধ বলেন, তুমি আমার সবচেয়ে প্রিয়, তোমায় আমি সারা জীবন ভালোবেসেছি, খেয়াল রেখেছি। এখন আমি মরতে বসেছি। আমার মৃত্যুর পর আমি যেখানে যাব তুমি আমার সঙ্গে যাবে? উত্তরে বৃদ্ধ হ্যাঁ আশা করেছিলেন, কিন্তু তার স্ত্রী জবাব দেন, আমি জানি স্বামী, আপনি আমাকে দিনরাত ভালোবেসেছেন, খেয়াল রেখেছেন, কিন্তু এখন আপনার মৃত্যু আসন্ন। আমাদের এখন সময় হয়েছে আলাদা হওয়ার। বিদায় স্বামী। এরপর ওই অসুস্থ ব্যক্তিটি তার দ্বিতীয় স্ত্রীকে ডাকেন এবং মৃত্যুযাত্রায় তাকে সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করেন। তিনি বললেন, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি যাতে আমাকে কখনো ছেড়ে চলে না যাও, তাই ভালোবেসে শক্ত করে তোমায় নিজের কাছে ধরে রেখেছি। এখন দয়া করে আমার সঙ্গে চলো। দ্বিতীয় স্ত্রী উত্তর দেন, তোমার প্রথম স্ত্রী মৃত্যুর পর তোমার সঙ্গ দিতে চায় না, তাহলে আমি কেন তোমার সঙ্গ দেব? তুমি তো শুধু স্বার্থের কারণে আমাকে চেয়েছ। এরপর তৃতীয় স্ত্রীকে অনুরোধ করলে তিনি জবাব দেন, আমি তোমার জন্য খুবই শোকাহত স্বামী, নিজের জন্যও তাই। আমি তোমাকে শুধুমাত্র শেষকৃত্য পর্যন্ত তোমার সঙ্গে থাকব। শেষে তিনি তার চতুর্থ স্ত্রীর কাছে এই আবেদন করলেন। আজীবন তিনি তার চতুর্থ স্ত্রীকে সময় দেননি, অবহেলা করেছেন, দাসীর মতো ব্যবহার করেছেন। তাই তিনি ভেবেছিলেন অনুরোধ করে তেমন কোনো ফল হবে না, তবুও তিনি তাকে তার সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ জানান। চতুর্থ স্ত্রী তাকে অবাক করে দিয়ে পরলোকে তার সঙ্গ দেওয়ার অনুরোধে রাজি হয়ে যান। এই গল্পের প্রথম স্ত্রী বলতে বোঝানো হয়েছে আমাদের শরীরকে, যাকে আমরা দিনরাত ভালোবাসি, যত্ন নিই, কিন্তু জীবনের শেষে আমরা এই শরীরকে আমাদের সঙ্গে পরলোকে নিয়ে যেতে পারি না। দ্বিতীয় স্ত্রী হলো আমাদের ভাগ্য, সম্পদ, খ্যাতি, অবস্থান। আমরা এই সমস্ত জিনিসের সঙ্গে নিজেদের একাত্ম বোধ করি। তা অর্জনের জন্য আমরা দিনরাত কঠোর পরিশ্রম করি, কিন্তু সেসবও অন্তিমকালে আমাদের সঙ্গে যায় না। তৃতীয় স্ত্রী হলো আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, পরিজনরা। চোখে জল নিয়ে শ্মশান পর্যন্ত যেতে পারে। তারা আমাদের জন্য দুঃখী হয়, কিন্তু কেউ আমাদের সঙ্গে পরপারে যায় না। একা এসেছি, একাই যেতে হয়। আর এই গল্পের চতুর্থ স্ত্রী হলো আমাদের কৃতকর্ম। আমরা কখনোই আমাদের কর্মের প্রতি নজর দিই না। আমরা কখনো ভাবি না যে আমাদের দ্বারা কৃতকর্ম ভালো নাকি খারাপ। আমাদের প্রত্যেকটি কর্মের ফল কিন্তু আমাদের অবশ্যই ভোগ করতে হয়, তা এই জন্মে হোক বা পরের জন্মে। এই দেহের মৃত্যু হলেও কর্ম কিন্তু কখনোই নষ্ট হয় না। আমাদের কর্ম আত্মার সঙ্গে নতুন দেহ লাভের জন্য পরিভ্রমণ করে। যেমনটি চতুর্থ স্ত্রী তার মৃত্যু পথযাত্রী স্বামীকে বলেছিল, তুমি যেখানেই যাও আমি তোমার সঙ্গে যাব।